আবারও অস্ত্র উদ্ধার ভাঙড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে ধরা হয় ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চকমরিচা পশ্চিম পাড়া থেকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আতিয়ার মোল্লা। তার কাছ থেকে একটি রাইফেল, 4 রাউন্ড গুলি ও একটি বড় হাসুয়া উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা আতিয়ার মোল্লা তাঁর বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখে। এই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে 2023 পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের সময় ওই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীরা পুলিশই ধরপাকড় করে ভয়ে তা অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে। যারা ওই সমস্ত অস্ত্র সরিয়ে ফেলতে পারেনি তারা ওই সমস্ত অস্ত্র পরিচিত লোকজনদের বাড়িতে লুকিয়ে রাখে। দেখুন, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে। আপনারা মিডিয়া ভাইরা সবাই জানেন যে ওরা কিভাবে বোম গুলি রাজত্ব করত, সেটা কলকাতা পুলিশ এসে অনেকটা ঠান্ডা হয়েছে। এবং সামনে যে বিধানসভা 26-এ ওরা এখন থেকেই নওশাদ বাইরে থেকে অস্ত্র এনে মজুত করছে, কিন্তু সেটা আর হবে না। নওশাদ দিন শেষ। শওকত মোল্লার নেতৃত্বে আগামী বিধানসভায় 26-এ তৃণমূল ব্যাপক ভোটে জিতবে। কি বলবেন এই আগে ভোটের আগে, মানে বিধানসভা নির্বাচনের আগে? আরে ও নওশাদ তো একটা জঙ্গি, ও তো একটা জঙ্গি। ও আগে থেকে মেশিন পার্টিতে রেডি করে রাখছে, আর কার কতক্ষণ খুন করবে। ওর কাজটা তো এই। ওর যে হাসির মধ্যে ওর কত শয়তানি নুকলিয়ে আছে সেটা আপনারা জানেন না। ওর মুখ আর মুখোশ আলাদা। ও এখন থেকে অস্ত্র মজুত করছে যাতে তৃণমূল লোকের খুন করার জন্যে। আপনার নাম? আমার নাম আহসান মোল্লা, ভাঙড় 1 নম্বর ব্লকের বনভূমির কর্মদক্ষ।